চরাঞ্চলের মানুষের জন্য ২০০৬ সালে নির্মাণ হয়েছিল এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। এটি ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ বাজারের কাছে অবস্থিত। পরাণগঞ্জ, সিরতা, বোররচর এলাকার মানুষ এ হাসপাতাল থেকে সেবা নেন। স্থানীয় মানুষের দেয়া ৩ একর জমিতে দ্বিতল হাসপাতালটি নারীদের জন্য ১২টি ও পুরুষের জন্য ৮টি শয্যা থাকার কথা। সেই সঙ্গে হাসপাতালটির চিকিৎসক কর্মচারীদের জন্য রয়েছে 4টি আবাসিক ভবন। কিন্তু প্রায় 2 দশক পেরিয়ে গেলেও হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। বহির্বিভাগে ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই এখানে প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, চুলকানির ওষুধ কিংবা শিশুদের জ্বরের সিরাপ রোগীরাই বলে দিচ্ছেন কি কি ওষুধ লাগবে। ডাক্তার খাইছি না, এই যে পেট ব্যথা, পেট রাজ্যের দুঃখ পায়, পেট কামড়া, এই যে হাত ভাঙছে, কান্না, এই বড়ি লেগে আইসি আয়া ডাক্তার খাইছি। ওষুধ চাই দে এমনি দে যে বাগে লেখটা সে বাগে দে আয়া কইছে যে গ্যাস আছে প্যারাসিটামল বড়ি দেন আর স্যালেন এতে থেকে আর কিছু না। কোন পয়সার ডরে মৌসিংহা হয় না, অনেক ওষুধ চিকিৎসা করা হয় না। অনেক থাকলে তো গাড়ি ভাড়াটাও কম লাগে, আইতে যাইতে গাড়ি ভাড়াই তো মেলা জায়গা। হাসপাতালটিতে 5 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র 2 জন। 23 এপ্রিল সে 2 জনকেও হাসপাতালে পাওয়া যায়নি। এখান থেকে প্রায় প্রতিদিন 250 থেকে 300 জন রোগী সেবা নিয়ে থাকেন। তবে শুধুমাত্র ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম চলে না। সে ওষুধও দেয়া হয় চিকিৎসকের পরামর্শ ছাড়াই। অ্যাকচুয়ালি এটার সুযোগ নাই, কিন্তু আমি 2020 সালে করোনার সময় জয়েন করার পর থেকে এইভাবে চলে আসছে। এইভাবে আর কি তারা দেখি চায় ওষুধ নেয়, আমিও দিচ্ছি এইভাবে। তারা তো জানে যে এখানে ইনডোর সেবা নাই, ইমার্জেন্সি নাই, কোনো যন্ত্রপাতি নাই, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। ল্যাবরেটরিতে স্টিলের আলমিরা ও কিছু আসবাবপত্র থাকলেও চিকিৎসার কাজে ব্যবহারের তেমন কিছুই নেই। হাসপাতালের দোতলায় রয়েছে আলাদা নারী ও পুরুষ ওয়ার্ড, নার্স স্টেশন ও অপারেশন থিয়েটার, কিন্তু সেখানে নেই কোনো অপারেশন টেবিলও। হাসপাতালটি দ্রুত চালু করার দাবি এলাকাবাসীর। এই 2006 সাল থেকে অদ্যপতি আজকের দিন পর্যন্ত এখানে আমাদের কোনো ধরনের চিকিৎসা বা সেবা আমরা পাচ্ছি না। এই চরাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই সেবা থেকে বঞ্চিত। যে উদ্দেশ্য নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, এই যে 20 শয্যা হাসপাতাল, এইটা পূর্ণাঙ্গ কার্যক্রম চালাই যাক। জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। এটার যে অর্গানোগ্রামে অনুযায়ী এখানে জনবল সৃষ্টি হয়নি। আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল সৃষ্টিটি করা হচ্ছে, কিন্তু 20 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোর যে স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী যে জনবল এটা তৈরি করা হয় নাই। এটা মন্ত্রণালয়ে আছে, যে কোনো দিন হয়তোবা এটা পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে ওখানে পূর্ণাঙ্গ একটা সেট আপ হবে, যে সেট আপটার মাধ্যমে আমি চাই ওটার ইনডোর আগে চালু করতে। আউটডোর তো চালু আছে, কিন্তু ইনডোরটা চালু করা জরুরি। 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।